আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ৮ জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প। ভেনেজুয়েলার তেল সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে ৮ জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিউ ইয়র্ক শহরে ৮ জন অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করেছে। সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেস বা NAIJ মঙ্গলবার ২ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থান ঘিরে যে অনিশ্চয়তা চলছে তার মধ্যেই এই ৮ বিচারককে বরখাস্ত করার খবর জানা গেল। NAIJ জানায়, বরখাস্ত হওয়া ৮ বিচারকের সবাই ম্যানহাটনের ২৬ ফেডারাল প্লাজায় কর্মরত ছিলেন। এখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন। গত কয়েক মাসে মুখোশধারী ফেডারেল কর্মকর্তারা প্রায় প্রতিদিনই জ্যাকব কে জাভিস ফেডারেল বিল্ডিংয়ের করিডরে টহল দিয়ে আসছিলেন। তারা শুনানি থেকে বেরিয়ে আসার পর অভিবাসীদের আটক করছিলেন এবং বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সামনেই এমন ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ ও অভিবাসী পরিবারগুলোকে পৃথক করে দেওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে ২৬ ফেডারাল প্লাজা যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের প্রতীকী জায়গা হয়ে উঠেছে। নিউ ইয়র্কের এই ৮ বিচারককে ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিষয়ক ৬০০ জন বিচারক রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৯০ জনকে বছর জুড়ে বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন এই ৮ জন। অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে যে বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এসব পদে এমন লোকদের নিয়োগ দেওয়া হবে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করতে পারেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের একজন সদস্যকে আফগান নাগরিকের গুলিতে হত্যা করার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন স্থগিত রাখার সিদ্ধান্ত আরও দীর্ঘায়িত করা হবে। এই বিরতির জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করা হয়নি। ট্রাম্প আরও বলেছেন, তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার কথাও ভাবছেন। স্থানীয় সময় রোববার ট্রাম্প বলেন, বর্তমানে যে ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে, মূলত তাদের ওপর এই বিরতিও প্রযোজ্য হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২৬ নভেম্বর হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্যের ওপর এক আফগান নাগরিক বন্দুক হামলা চালায়। ঘটনায় ২০ বছর বয়সী সারা বেকস্ট্রম নিহত হন এবং অপর সদস্য গুরুতর আহত হন। হামলাকারী ২৯ বছর বয়সী আফগান নাগরিক রাহমানুল্লাহ লাখানুয়াল গ্রেফতার হন। তিনি আগে আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে CIA সমর্থিত বিশেষ বাহিনী সদস্য ছিলেন এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে, আফগান এয়ারলিফটের সময় জো বাইডেন সরকারের দুর্বল যাচাই বাছাইয়ের কারণে লাখানুয়াল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পেরেছিলেন। হামলার পর ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় কঠোর নিয়ন্ত্রণ আনতে চান। ১৯টি দেশের মধ্যে আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান ও মিয়ানমার রয়েছে, যাদের নাগরিকদের ওপর এই নতুন ব্যবস্থাও প্রযোজ্য হবে। ভেনেজুয়েলার তেল সম্পদ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান ও অবৈধ হুমকি মোকাবেলার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রোববার প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এই জোটের সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ, যা বিশ্বের সবচেয়ে বড়, হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সোমবার আল জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলেসুরে প্রকাশিত চিঠির অনুলিপি উদ্ধৃত করে মাদুরো বলেন, এই আগ্রাসন ঠেকাতে আপনাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমি আশা করি। এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে, তা হোক উৎপাদক কিংবা ভোক্তা দেশ। তিনি দেশের ভূখণ্ড, জনগণ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর জোট ওপেক প্লাস উভয়ের কাছে উত্থাপন করেছেন। রয়টার্স জানায়, ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করবে ভেনেজুয়েলা। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হর্গে রদ্রিগেজ রোববার একথা বলেন। মাদুরোর সঙ্গে কথা হয়েছে, জানালেন ট্রাম্প। মাদুরোর সঙ্গে ট্রাম্পের ফোনে আলাপ হয়েছে। রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তবে
তাদের মধ্যে কী কথা হয়েছে তা খোলাসা করেননি তিনি। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে রোববার ট্রাম্পের কাছে মাদুরোর সঙ্গে আলাপের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। উত্তরটা হলো, হ্যাঁ, হয়েছে।